হচ্ছে এটা সেকেন্ড চ্যাপ্টার, চ্যাপ্টার 2 এখানে লিখছি চ্যাপ্টার 2। ঠিক আছে? চ্যাপ্টার 2 টা হচ্ছে অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল। ঠিক আছে? মানে তোদের বইয়ের অনুযায়ী চ্যাপ্টার 3 হবে অ্যাকচুয়ালি। ঠিক আছে? আমরা এখনো পর্যন্ত যেসব ত্রিকোণমিতিক রেশিও গুলো পড়েছি, মানে সাইন, কস, ট্যান এবং তাদের রিসিপ্রোকাল গুলো, মানে সাইনের উল্টো কোসেক, কোসেকের আবার কসের উল্টো সেক, বা ট্যানের উল্টো হচ্ছে কট। অ্যাঙ্গেলগুলো সবসময় আমাদের ছিল কত? অ্যাঙ্গেলটা ছিল সবসময় 0 থেকে কত? সেটা হচ্ছে 90-র মধ্যে। সবসময় আমরা 0 থেকে 90-র মধ্যে করেছিলাম। মানে আমরা সবসময় ফার্স্ট কোয়াড্রেন্টের ওপর কাজ করেছিলাম। ফার্স্ট কোয়াড্রেন্টের ওপর কাজ করেছিলাম, ফার্স্ট কোয়াড্রেন্ট। এবার আমরা এখন যেটা আলোচনা করছি, বা আমাদের এইচএস এর যে মেন জায়গাটা, সেটা হচ্ছে এর আগের চ্যাপ্টারটা কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ডেরই ছিল। এইচএস এর যে জায়গাটা সেটা হচ্ছে যে 90-র বেশি যদি আমাদের অ্যাঙ্গেল হয়। 90-র বেশি মানে কি? ধর এইটা আমার অ্যাক্সিস যদি বলি এক্স, এক্স ড্যাশ, যদি ও বলি, এটা যদি আমি ওয়াই ও ওয়াই ড্যাশ যদি বলি, তাহলে আমাদের টোটাল এইটা একটা 90 ডিগ্রি, আবার এটা একটা 90 ডিগ্রি, এটা একটা 90 ডিগ্রি, এবং এটা একটা 90 ডিগ্রি। টোটাল কতগুলো হবে, কত ডিগ্রি হবে টোটাল? সেটা হচ্ছে টোটাল 360 ডিগ্রি। ঠিক আছে? মানে একটা রেখা, ধর এইটা আমি যদি একটা রেখা বলি, এই পেনটাকে যদি একটা রেখা বলি, পেনটা যখন এক্স অ্যাক্সিসেতেই পড়েছিল তখন তার অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি। যখন পেনটা এরকম পজিশনে গেল তখন 90 ডিগ্রি। যখন এইখানে এলো তখন এটা হচ্ছে 180 ডিগ্রি। যখন এরকম পজিশনে গেল তখন হচ্ছে 270, তারপর আবার ঘুরে এলো, তাহলে 360। 360ই যে অ্যাঙ্গেল হবে তা নয়, তার বেশিও হতে পারে। মানে কি? ধর একবার টোটাল এরকম ঘুরলো তাহলে 360, তারপর আবার ঘুরলো তাহলে 720, আবার ঘুরলো মানে 360 ইন্টু 3, 360 ইন্টু 4, যবার ঘুরবে ততবার। ঠিক আছে? 360 দিয়ে গুণ হবে। আমরা এই কোয়াড্রেন্টটাকে বলি ফার্স্ট কোয়াড্রেন্ট। ঠিক আছে? এটাকে বলছি সেটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট। এইটা হচ্ছে আমার কত? সেটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট। আর এটা হচ্ছে আমার কত? এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। টোটাল 4টে কোয়াড্রেন্ট আছে। এবার আমাদের অ্যাঙ্গেলগুলো আমার বিভিন্ন ধরনের হবে। যেমন ধর অ্যাঙ্গেল, আমি যদি সাপোজ কথায় বলি, সেটা হচ্ছে যে 215 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটাকে সবসময় 90-র মাল্টিপেলে সাজাবো। 90-র মাল্টিপেলে মানে কি? এটাকে আমরা কি করতে পারি? সেটা হচ্ছে 2 ইন্টু 90 মানে হচ্ছে 180, প্লাস তার সঙ্গে 45 ডিগ্রি। ঠিক আছে? অথবা কেউ এটাকে এরকম লিখতে পারে, সেটা হচ্ছে 215টাকে 3 ইন্টু 90 মানে 270। 270 থেকে আমরা কি করতে পারি? মাইনাস 55। ঠিক আছে? 55 ডিগ্রি, এটাও আমরা বলতে পারি। আশা করছি, সরি 55 নয়, এটা আমার 45। ঠিক আছে? 215 সঙ্গে, আচ্ছা আমি এটা কি করলাম, 215, এটা 225 কর, সরি 225। তাহলে ঠিক আছে, এবার ঠিক আছে। তার মানে আমরা কি করতে পারি? আইদার 290 প্লাস 45 বলতে পারি, অথবা 390 মাইনাস 45 বলতে পারি। এটা হচ্ছে আমাদের মেন প্রথম কাজ, হচ্ছে এটা। যে কোনো অ্যাঙ্গেল দেওয়া থাকবে, মানে আমরা এখানে যে ভ্যালুটা বার করার জন্য উদ্যত হব, সেটা হচ্ছে, ধর তোকে বলেছে ট্যান 225 ডিগ্রি, মানে ট্যান 225 ডিগ্রির মান কত? আমরা এতদিন 0 থেকে 90-র মধ্যেই করতাম, কিন্তু এখন আমরা করব সেটা কোথা থেকে কোথায়? সেটা হচ্ছে তারও বেশি। তার বেশি মানে কত? অসংখ্য হতে পারে। ট্যান 1175 ডিগ্রির মান এটা বার করতে চাইছি, এরকম যা খুশি মান আমরা নির্ণয় করতে পারি।
তো এবার প্রশ্ন হচ্ছে, হ্যাঁ বেসিক অ্যাঙ্গেল আমাদের 5টাই থাকবে, মানে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। বেসিক অ্যাঙ্গেলে এই কোটাই থাকবে, এবং যে অ্যাঙ্গেলগুলো দেওয়া থাকবে তারা সবসময় এই 90-র একটা মাল্টিপল প্লাস অথবা মাইনাসে থাকবে সব সময়ের জন্য। এটা তোদের নিয়ে চিন্তা নেই। যদি তার ছাড়া অন্য কিছু থাকে সেটা আমি অন্যভাবে আলোচনা করব, সেটা পরে আসছি। এই চ্যাপ্টার রেসপেক্টে এই বেসিক অ্যাঙ্গেল এইটাই থাকবে, 5টাই থাকবে, তারপর তার উপর রোটেশন আমরা ইউজ করব। আচ্ছা, এবার আমি এখানে লিখছি অল, এখানে লিখলাম সাইন, এইখানে লিখলাম অল সাইন, এখানে লিখছি ট্যান, আর এখানটায় লিখছি কস। একটা কথা মাথায় রাখবি, অল মানে এই অলের ঘরটায় মানে এইখানে সমস্ত জায়গায় এই ফার্স্ট কোয়াড্রেন্টে সবসময় কি হবে, সেটা হচ্ছে যে সমস্ত ত্রিকোণমিতিক রেশিও সবসময় পজিটিভ। সমস্ত ত্রিকোণমিতিক রেশিও মানে কি কি ত্রিকোণমিতিক রেশিও আমাদের যেগুলো জানি আমরা, সেটা হচ্ছে সাইন, কস, ট্যান এবং তাদের উল্টোগুলো। মানে হচ্ছে সাইনের উল্টো হচ্ছে কোসেক, কসের উল্টো কত সেটা হচ্ছে সেক, আর ট্যানের উল্টো হচ্ছে কত, কট। এগুলো আমরা 6টা রেশিও মিলিয়ে আছে। আচ্ছা, এই ঘরটায় যদি পড়ে তাহলে সব সময় সে নেবে কি, পজিটিভ নেবে। এই ঘরটায় সাইন এবং তার রিসিপ্রোকাল, সাইনের রিসিপ্রোকাল কত সেটা হচ্ছে কোসেক। সাইন আর কোসেক হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ, সরি সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ। থার্ড কোয়াড্রেন্টে ট্যান আর তার রিসিপ্রোকাল মানে কট এরা পজিটিভ, আর ফোর্থ কোয়াড্রেন্টে সেটা হচ্ছে কি কস আর সেক সবসময় পজিটিভ। ঠিক আছে, এটা গেল। এইবার সবসময় মাথায় রাখতে হবে যে আমরা প্রথমত একটা জিনিসে ভাববো, ইভেন অর দুটোই বলছি, এইটার জন্য কত হয় সেটা আমি বলছি। দেখ প্রথমে এই আমি ট্যানের কথাই বলছি, ট্যান 225 ডিগ্রির মান আমরা বার করতে চাইছি, আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। সেটা হচ্ছে কেউ এটাকে লিখতে পারে ট্যান 2 × 90 + 45, এটা বলতে পারে। অথবা কেউ বলতে পারে যে ট্যান 3 × 90 - 45, দুটোর জন্যই একই ভ্যালু বেরোবে, আমি দেখাচ্ছি কিভাবে। ট্যান 2 × 90, 2 × 90 মানে প্রথমে আমরা এই একবার পেনটাকে এদিকে ঘোরানো মানে 190, তারপরে এইদিকে গেল মানে 290, 290 + 45, তার মানে কোন ঘরটায় পড়ছে, এটা হচ্ছে ট্যানের ঘর। ঠিক আছে, তো ট্যানের ঘরটা মানে তার প্রথমে সাইনটা দিলাম, সাইনটা মানে কত প্লাস দেবো, মানে ট্যানের ঘরেই ট্যান পড়েছে মানে সাইনটা এরকম। একটা কথা মাথায় রাখবি, যদি এইটা ইভেন মাল্টিপল হয়, ঠিক আছে, যদি ইভেন মাল্টিপল হয় তাহলে ট্যানটা ট্যানই থাকবে, কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, আর যদি অড মাল্টিপল হয় তাহলে সবসময় অড মাল্টিপলের জন্য চেঞ্জেস হবে। অড মাল্টিপলে কি হবে, সবসময় চেঞ্জেস হবে। অড মাল্টিপলে একটা যোগ হবে, কো যুক্ত হবে। কো মানে কি, সাইন চেঞ্জ হয়ে যাবে, সাইন চেঞ্জেস হবে কো সাইনে, কো সাইনে মানে কসে চেঞ্জ, ভাইস ভার্সা, কোসাইনটা সাইনে পরিণত হবে। আবার ট্যানটা পরিণত হবে, ট্যান মানে অ্যাকচুয়ালি ট্যানজেন্ট, কথাটা হচ্ছে ট্যানজেন্ট, এটা পরিণত হবে কিসে, কোট্যানজেন্ট। ঠিক আছে, কোট্যানজেন্ট মানে কি, কোট্যানজেন্ট মানে হচ্ছে কট, বা সেকেন্ড, সেকটাকে বলা হয় সেকেন্ড, সেকটা পরিণত হবে কোসেকে। এটা অড মাল্টিপলের ক্ষেত্রে, এই ঘটনাটা ঘটবে কিসের ক্ষেত্রে, সেটা হচ্ছে অড মাল্টিপলের ক্ষেত্রে। অড মাল্টিপলের ক্ষেত্রে সবসময় আমরা একটা কো যোগ করে দেবো। তাহলে এইটাকে আমরা লিখতে পারি কত, যেহেতু আমি 2 মাল্টিপলে যদি যাই তাহলে এটা কত আসছে, ট্যান 45 ডিগ্রি। আর যদি 3 মাল্টিপলে যাই, 3 মাল্টিপলে মানে এইটার যদি কথা বলি, তাহলে 3 মাল্টিপলে এইখানে এসেছি, এইখানে 390 মাইনাস মানে বিপরীত দিকে ঘুরবো মানে এইখানটায় থাকবে 45 ডিগ্রি। তাহলে কি হবে, ট্যানটা পরিণত হবে কট। ঠিক আছে, কারণ অড মাল্টিপল 3 বলছি, কট সাইনটা থাকবে কিসে, সাইনটা পজিটিভই থাকবে, কারণ এখানেও কিন্তু কটটা পজিটিভ। ঠিক আছে, এবার 45 ডিগ্রি,
তুই দুটোর মান হচ্ছে সেম, tan 45 বা cot 45 দুটোর মান হচ্ছে সেম। ঠিক আছে, এইটা হচ্ছে বেসিক থিওরি। এই থিওরিটার রেসপেক্টলি আমরা গোটা চ্যাপ্টারটার অঙ্ক করব। বল এটার মধ্যে কারোর কোনো সমস্যা আছে? প্রথম এমসিকিউটা বলেছে একের এমসিকিউ, এমসিকিউ নাম্বার 1। এটা বলেছে সেটা হচ্ছে সাইন থিটা সমান বলেছে -12। এতদিন আমরা পজিটিভ ভ্যালু নিতাম, কিন্তু এবার আমরা নেগেটিভ হলে কি হয় সেটা দেখব। দেখ, এই যে -12টা নিলাম, সাইন থিটার মানটা -12 নিচ্ছে, ঠিক আছে? তাহলে -12 ক্ষেত্রে কি কি হতে পারে? মাইনাস নেগেটিভ সাইন কখন নেয়? সাইনের ভ্যালু প্রথমে বলতে হবে নেগেটিভ কোথায় নেয়। দেখ, আমরা এইটা হচ্ছে এই ছকটা সবসময় মাথায় রাখতে, অল সাইন ট্যান কস। এই ঘরটায় সবারই ভ্যালু পজিটিভ আর এই ঘরটা সাইনের ভ্যালু পজিটিভ। তাহলে সাইনটা আইদার এই ঘরে থাকতে পারে অথবা এই ঘরে থাকতে পারে। তাহলে এইখানটায় আমি একটা ভালো করে লিখছি যে therefore theta lies on third quadrant, or fourth quadrant। ঠিক আছে, ফোর্থ কোয়াড্রেন্ট। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট অথবা ফোর্থ কোয়াড্রেন্ট, এবার কোনটা নেব? দেখ, আমি যদি প্রথমে থার্ড কোয়াড্রেন্ট কথা বলি, থার্ড কোয়াড্রেন্ট মানে 180, এইখানটায় আছি আমি, এখানটা মানে 180, এইখানটায় মানে 90, এইখানটা 180 প্লাস সামথিং যদি করি, তাহলে আমরা কার ভ্যালু, ধর সাইন 180 প্লাস 30, তার ভ্যালু কত হয় দেখি। দেখ, এটাকে কি করে করছি, সেটা হচ্ছে সাইন 2 × 90, ঠিক আছে, প্লাস 30 ডিগ্রি। দেখ, এখানে 2 × 90 মানে কোন ঘরটায় পড়ছে? 2 × 90 মানে 190, তারপরে 290, ঠিক আছে। এবার এটা হলো, এবার 190 আর 290। এবার দেখ, সাইনটা কি থাকে এখানে, যেহেতু ইভেন মাল্টিপল, তাহলে সাইনটা সাইনই থাকছে, সাইনটা কোনো পরিবর্তন হচ্ছে না, সাইনটা সাইনই থাকছে, ঠিক আছে। এবং এই ঘরটায় পড়ছে মানে কি, এই ঘরটায় পড়ছে মানে সে হচ্ছে, এটা তো সাইনের ঘর নয়, এটা ট্যানের ঘর, তাহলে কি হয়ে যাবে, এটা নেগেটিভ হবে। আর এখানটায় কত হবে, সেটা হচ্ছে 30 ডিগ্রিটা 30 ডিগ্রি থাকছে, সাইন 30-র মান কত, হাফ, তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস। তাহলে আমরা এই যে ওপরে এটা লিখেছি, এইটা মানে আমরা লিখতে পারি সাইন 210 ডিগ্রি, ঠিক আছে, 210 ডিগ্রি। তার মানে অ্যাকচুয়ালি therefore থিটার মানটা কত হবে, 210 ডিগ্রি। এটা হচ্ছে থিটার মান। তাহলে অপশন কোনটা ট্রু হবে? সেটা হচ্ছে ডি অপশন। ডি অপশন আমার কাছে ট্রু। ব্যাস, দ্যাটস ইট। এমসিকিউ নাম্বার কত? এটা হচ্ছে 2। এমসিকিউ নাম্বার 2টাতে বলেছে যে সাইন থিটা মাইনাস 540। একটা কথা মাথায় রাখবি, একমাত্র কস বা সেক, এই দুটো জিনিস, একমাত্র কস বা সেক, এরা মাইনাসটাকে রিডিউস করে নেয়। মানে কি, ধর কস অফ মাইনাস থিটা মানে হচ্ছে কত, কস থিটা, ঠিক আছে, বা সেক অফ মাইনাস থিটা, এটা হবে কত, শুধুমাত্র সেক থিটা। কস আর সেক একমাত্র কি করে, মাইনাসটাকে রিডিউস করে নেয়, বাদ বাকি সবাই মাইনাস কি করে, বাইরে বার করে দেয়। মানে কিরকম, সেটা হচ্ছে, এটা হচ্ছে এখানে দেওয়া আছে সাইন, তাহলে সাইন আমি এইটাকে লিখছি, দেখ, মাইনাস অফ 540 মাইনাস থিটা, এটা লিখলাম, ঠিক আছে। তাহলে সাইন কি করে, মাইনাসটাকে বাইরে বার করে দেয়, তাহলে মাইনাসটাকে ও প্রথম বাইরে বার করলো, তাহলে এটা কত হচ্ছে, 540 মাইনাস থিটা, এটা দাঁড়িয়ে গেল। আমরা সবসময় এবার মাল্টিপেলে সাজাবো, মাল্টিপেলে সাজানো মানে দেখ, মাইনাস সাইন 540 মানে কি, সেটা হচ্ছে 90-কে 90 ডিগ্রি 6 বার হয়েছে, 6 9 54 মাইনাস থিটা। আচ্ছা, এইটা এবার কিভাবে ডিটারমাইন করবো? ডিটারমাইন করছি, দেখ লক্ষ্য কর, অল সাইন ট্যান কসে দেখছি, তাহলে প্রথমে 190 গেল,
290, 390, 490, চারটে 90 ঘুরলো। তারপরে 590, 690, 690 মানে এইখানে আসছি 690, মানে একটা গোটা পাক ঘুরে তারপরে এইখানে এলাম, দিয়ে তারপরে মাইনাস থিটা বলেছে। তাহলে মাইনাস থিটা মানে কোথায়? এই ঘরটায়, মানে দ্যাট মিনস হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কি হয়? সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন সবসময় পজিটিভ। তাহলে মাইনাস, এটা সাইনই দিলাম কারণ ইভেন মাল্টিপেলে পরিবর্তন হয় না, সাইনটা সাইনই থাকে। তাহলে কত হবে? মাইনাস সাইন থিটা। তাহলে এটা কোনটা অপশনটা হবে? এটা ডেফিনেটলি আমার হবে কত? সেটা হচ্ছে মাইনাস সাইন আলফা। আলফা নয়, এটা থিটা হবে। তাহলে এখান থেকে বি অপশনটা ট্রু হবে। অ্যান্সারটা দেখে নিতে পারছি, বি অপশনটা ট্রু হচ্ছে। ঠিক আছে, বলছি এটাকে লক্ষ্য কর। সেটা হচ্ছে আমি আসছি কততে, সেটা হচ্ছে MCQ 3। এখানে বলা আছে, গিভেন দেওয়া আছে tan 35 ডিগ্রি দেওয়া আছে, এটা হচ্ছে 0.7, যা বটে বটে 0.7 দেওয়া আছে। এবার বলেছে যে tan মাইনাস কত, সেটা হচ্ছে 665 ডিগ্রি, 665 ডিগ্রি। আমি প্রথমেই বললাম যে কোয়াস আর সেক ছাড়া সবাই মাইনাস বাইরে বার করে দেয়, আর আমরা সবসময় মাইনাসটাকে বাইরে বার করে দেবো। আচ্ছা, মাইনাস বাইরে বেরিয়ে গেল প্রথমে। ট্যান সবসময় এটাকে ইভেন মাল্টিপেলে সাজাবো, ইভেন মাল্টিপেল। অড মাল্টিপেলে সাজালেও কোনো অসুবিধা নেই। আচ্ছা, তুই অড মাল্টিপেলে সাজা, কারণ এখানে অড মাল্টিপেলের সুবিধা হবে। ঠিক আছে, অড মাল্টিপেলে যদি করি, ইভেন মাল্টিপেলেও করা যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ইভেন বা অড মাল্টিপেল দুটোতেই করা যাবে, কোনো অসুবিধা নেই। এই 665 ডিগ্রিটাকে মানে কত, 9 7 63 আর 9 8 64, 9 8 64, তাই তো? তাহলে 8, সরি ভুল বলছি, 9 8 7 ইন্টু 90 মানে 630 ডিগ্রি। ঠিক আছে, প্লাস 630 প্লাস 35 ডিগ্রি, এরকম দাঁড়াবে। আচ্ছা, এবার আমি কাজটা করি, এবার বোঝার চেষ্টা করি। আমি অডে যাওয়ার চেষ্টা করছিলাম, যাই হোক ইভেন মাল্টিপেলে যাওয়ার চেষ্টা করছি, 720 থেকে বাদ দেওয়ার চেষ্টা করছিলাম, যাই হোক ঠিক আছে, একই হবে। দেখ 97, তো 97 মানে কত? সেটা হচ্ছে 190, 290, 390, 490, এটা 490 হয়ে গেল। 590, 690, 97 মানে আমি এইখানে দাঁড়িয়েছি, 97 মানে আমি এইখানে দাঁড়িয়ে আছি, প্লাস 35 ডিগ্রি, প্লাস 35 মানে এইখানে যাব, মানে এটা কোন কোয়াড্রেন্টে আমি আছি? সেটা হচ্ছে ফোর্থে চলে এসেছি। আচ্ছা, ফোর্থে কে পজিটিভ? কস পজিটিভ। এখানে ট্যানটা কি? নেগেটিভ হবে, তাই তো? তাহলে অ্যাকচুয়ালি আমরা প্রথমে সাইনটা প্রথমে মাইনাস আছে, আর এখানে অড মাল্টিপেল হওয়ার জন্য আমার পজিশনাল ভ্যালু এখানটায় কত? নেগেটিভ। তাহলে সেই জন্য আবার একটা কি এলো? নেগেটিভ এলো। ঠিক আছে, এবার যেহেতু অড মাল্টিপেল, অড মাল্টিপেলের জন্য ট্যানটা কি হয়ে যাবে? আমি উপরে লিখেছি অড মাল্টিপেল হলে ট্যানটা কি হবে? ট্যানের আগে কো যুক্ত হবে একটা, তাহলে কো ট্যান, ট্যানজেন্ট মানে কি? কট হবে, আর তারপরে কি হবে? 35। এইটা হলো গল্প। তাহলে প্লাস কট 35 ডিগ্রি। আচ্ছা, কট 35 ডিগ্রি ভ্যালু দেওয়া নেই আমার, তাহলে আমার কার ভ্যালু দেওয়া আছে? সেটা হচ্ছে tan 45, তাহলে 1/tan 35 ডিগ্রি। তাহলে tan 35 মানে কত? 1/0.7। তার মানে অ্যাকচুয়ালি 0.7 মানে 7/10, তাহলে উল্টে গেলে 10/7 হয়ে যাবে। আনসারটা কি দেওয়া আছে? 10/7। তাহলে অপশন কোনটা হবে? অপশন সিটা ট্রু হবে। দ্যাটস ইট। এটা একটু দেখতে হবে খুব ভালো করে। আচ্ছা দেখ কি করতে চাইছে, দেখ আমার এখানে বলেছে কত, সেটা হচ্ছে এমসিকিউ নাম্বার, আমি চলে আসছি কত, এমসিকিউ নাম্বার 4। ঠিক আছে, এমসিকিউ নাম্বার 4। দেখ এটাতে বলেছে যে কট মাইনাস 870 ডিগ্রি, অড মাল্টিপেলে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, ইভেনও নিয়ে যাওয়া যাবে, অডেও নিয়ে যা, সরি ইভেন মাল্টিপেলে নিয়ে যাওয়ার চেষ্টা করবি। মানে আচ্ছা, প্রথমত মাইনাস আছে, মাইনাসটা কট কি করে বাইরে বার করে দেবে? আমি বলেছি কস ছাড়া সবাই মাইনাসটাকে বাইরে বার করে দেবে, তাহলে আমার ফাইন্ড আউট করতে হবে 870 ডিগ্রি, কট 870। তাহলে মাইনাস রইল, কট রইল। আমার এখানে 870 মানে 1090, আমি ইভেন মাল্টিপেলে নিয়ে যাচ্ছি, বারবার বলছি 1090 মানে 900 মাইনাস 30 ডিগ্রি কট, তাহলেই তো বেরিয়ে যাবে। তো দেখা যাক
1090 মানে কি? 1090 মানে দেখ 490 মানে টোটালটা ঘোরা একবার, আবার 490 মানে 890 মানে টোটালটা এখানে ঘুরে এলো। 1090 মানে 990 1090, 1090 এইখানে আছে, এইখানে দাঁড়িয়ে আছে। এবার -30 তে বলেছে, -30 মানে এইখানে আসতে বলেছে। তাহলে এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে কট কি? নেগেটিভ। তাহলে মাইনাস অফ মাইনাস একটা দিলাম, ঠিক আছে। অড ইভেন মাল্টিপল বলে কটটা কটই থাকবে, কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। তাহলে কট 30 ডিগ্রি। তাহলে কট 30 মানে কত? শুধুমাত্র কট 30 হলো। তাহলে কট 30 মানে কত? সেটা হচ্ছে tan 30 মানে 1/√3, আর cot 30 মানে শুধু √3, ঠিক আছে। এটা যদি কেউ বলে যে আমি এটা ইভেন মাল্টিপলে নিয়ে গিয়ে করলাম, অড মাল্টিপলে নিয়ে গিয়ে দেখি কি হয়। cot অফ -870 ডিগ্রি, এটা অড মাল্টিপলে করছি, দেখ অড মাল্টিপলে সেম অ্যান্সার আসবে, কিন্তু করতে হবে খুব ভাবে। প্রথমত মাইনাস বাইরে বার করে দিবি, তাহলে প্রথমেই মাইনাস বেরিয়ে গেল। cot 870 আমরা কি বললাম? অড মাল্টিপলে নিয়ে যাবো। অড মাল্টিপল মানে কি? সেটা হচ্ছে 9 9 81, তাই তো। তাহলে cot 990, ঠিক আছে, মানে 810 ডিগ্রি, তার সাথে প্লাস 60 ডিগ্রি করবো, ঠিক আছে। আচ্ছা, এবার 990 মানে পজিশনটা কোথায় দেখ, 890 মানে দুবার এরকম ঘুরে এসেছি, দুবার ঘোরা মানে 890 হয়ে গেছে, এইখানে আছি। এবার 990 প্লাস 60 মানে এইখানটায় এসছি, ঠিক আছে। মানে আবার সেই একই কথায় সেকেন্ড কোয়াড্রেন্টে আমার অবস্থানটা রয়েছে সেকেন্ড কোয়াড্রেন্ট, ঠিক আছে। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্ট মানে সেকেন্ড কোয়াড্রেন্টে কট কি? কট হচ্ছে নেগেটিভ, তাহলে মাইনাস দিলাম, আগে ছিল, আর একটা মাইনাস আমার পজিশনাল ভ্যালুর জন্য এলো। আর অড মাল্টিপলের জন্য কটটা পরিবর্তন হবে কিসে? ট্যানে। তাহলে কত এলো? tan 60 ডিগ্রি। তাহলে অ্যাকচুয়ালি পরিণত হলো tan 60 ডিগ্রি, আর tan 60 ডিগ্রি মানে কত? √3। দেখ ইভেন মাল্টিপলেও √3 এসছে, অড মাল্টিপলেও √3 এসছে। অড মাল্টিপলের প্রবলেমটা কি? শুধুমাত্র এই মাইনাস সাইন মানে পজিশনাল ভ্যালুর জন্য নেগেটিভ পজিটিভ হচ্ছে সেটাও দেখতে হবে, আর কটটা ট্যানে পরিণত করতে হবে, ঠিক আছে। অড মাল্টিপল হলে চেঞ্জেস হবে, এইটাই হচ্ছে ঘটনা, আর কিছু না। অ্যান্সার বাকি সেম আছে। এমসিকিউ নাম্বার কত? সেটা হচ্ছে 5। দেখ এটাতে বলেছে এমসিকিউ নাম্বার 5টাতে কি বলেছে? কার মান বার করতে বলেছে? cos -1170 ডিগ্রি, এটা বার করতে বলেছে। cos 1170 ডিগ্রি, মাইনাস আছে মাঝখানে। আমি কি বলেছি? cos সবসময় মাইনাসটাকে কি করবে? রিডিউস করে নেবে। cos, তাহলে এটা অ্যাকচুয়ালি বার করতে বলেছে cos 1170, ঠিক আছে। এবার এটা মাল্টিপলটাকে ইভেন মাল্টিপলে সাজানোটাই বেটার হবে। কাছাকাছি ইভেন মাল্টিপল কি? কাছাকাছি ইভেন মাল্টিপল কি? হ্যাঁ, কত? 13 নয়, আমি ইভেন মাল্টিপলে বলছি। ইভেন মাল্টিপল করলে কত হচ্ছে? 990 মানে 1190। আমি 13 করতে চাইছি না, আমি ইভেন মাল্টিপলই আসতে চাইছি। আমি অ্যাকচুয়ালি ইভেন মাল্টিপলই আসতে চাইছি, সমস্যাটা এটাই, ঠিক আছে। বেশ, তোরা যদি বলিস আমি অডে করে দিচ্ছি। কত? ইন্টু 13, ও আচ্ছা, 13 নয়, সরি 13 নয় 117, তাহলে প্লাস এর সঙ্গে 0 ডিগ্রি। হ্যাঁ, এটাতে কিছু করার নেই, ইভেন মাল্টিপল আসবে না। হ্যাঁ, ইভেন মাল্টিপল করা যাবে, ইভেন মাল্টিপল করা যাবে, এখানে এটাকেও করা যাবে, আমি করে দিচ্ছি, এখনো করে দিচ্ছি, আবার করে দিচ্ছি। দেখ দেখ সেটা তাহলে 13, তো 13 মানে দেখ অ্যাকচুয়ালি টোটাল ঘুরলো মানে 4টে 90 ঘুরে গেল, 890 ঘুরলো, 1290 ঘুরলো, মানে এইখানে দাঁড়িয়েছে মানে 1290, তার সাথে এবার আসছি এখানে 1390, এইখানে এলো 1390 প্লাস 0 বা মাইনাস 0, যেটাই করিস না। তাহলে 1390 মানে অ্যাকচুয়ালি প্লাস 0 বা মাইনাস 0 যেটাই করিস না কেন, সেটার ক্ষেত্রে কি হবে? যদি প্লাস 0 করিস, আমি যদি কথায় বলছি প্লাস 0, প্লাস 0 করা মানে এই কোয়াড্রেন্টে এলো, এই কোয়াড্রেন্টে সাইন আর কোসেক পজিটিভ, কিন্তু কস কি হবে? নেগেটিভ হবে, ঠিক আছে। কস একটা নেগেটিভ হলো। আর যেহেতু 13 মানে অড মাল্টিপল, তাহলে কসটা কি পরিণত হবে? সেটা হচ্ছে সাইনে পরিণত হবে, ঠিক আছে। আর তার সাথে 0 ডিগ্রি, তার মানে সাইন 0 0 ডিগ্রি, 0 ভ্যালুটা হবে 0। যদি তুই এটাকে মাইনাস করিস তাহলে কি হবে? মাইনাস করলে তুই বলবি হয়তো ফার্স্ট কোয়াড্রেন্ট এলো,
ফার্স্ট কোয়াড্রেন্টে এটা পজিটিভ, হয়তো এটা বলবি ফার্স্ট কোয়াড্রেন্ট হলো পজিটিভ, তাহলে সেই ক্ষেত্রেও আমার কিন্তু এই কসের জন্য আমার কি আসছে, এটা যেহেতু অড মাল্টিপল, তাহলে কসটা সাইনে পরিণত হবে। তাহলে কি হবে, সেই সিমিলারলি এটা -0 ডিগ্রি অথবা শুধু 0 ডিগ্রি। ঠিক আছে, না এই ঘরে তো পজিটিভ হবে, তাহলে আচ্ছা শুধু সাইন 0 আইদার, এটা যদি তুই এরকম করিস তাহলে আমি এটা -0 দিয়ে করে দিচ্ছি, cos অফ 90 ডিগ্রি ইন্টু 13 -0 ডিগ্রি যদি করিস তাহলে কি হবে, সেটা হচ্ছে এটা হবে শুধু সাইন 0 ডিগ্রি, তার মানে এটাও 0। এবার যদি এটাকে ইভেন মাল্টিপলে নিয়ে যেতে চাস, ইভেন মাল্টিপলেও নিয়ে যাওয়া যাবে, cos অফ -1170, তো তুই কসটা মাইনাসটা খেয়ে নেয়, তার মানে 1170, আর cos ইভেন মাল্টিপলে নিয়ে গেলে 12 ইন্টু 90, 12 নয় 108, প্লাস তাও করতে পারিস, আমি 12 করলাম, 12 মানে এইখানটায় দাঁড়িয়ে আছি, তার মানে কসটা কি হচ্ছে, কসই হচ্ছে, প্লাস 90 মানে এই ঘরটায় পড়ছে, তাহলে কত হচ্ছে cos 90, আবার কি আসছে 0 আসছে, কোনো যেটাতেই যাবি না কেন আফটার অল মান সেম আসবে। তুই যদি বলিস এটাকে আমি 1490 করবো, তাও করতে পারিস, cos অফ 14 ইন্টু 90 -90 কর, ঠিক আছে, তাহলেও কিন্তু 14 মানে কসটা কসই থাকছে, কোনো পরিবর্তন হচ্ছে না, 1490 মানে এই ঘরটায় পড়বে, তাহলে এই ঘরটাতে কি হবে, সেটা হচ্ছে এটাও সেম -cos 90 হবে, তার মানে সেম 0 আসবে, এটাতেই যাবি না কেন সেম আসবে, কোনো অসুবিধা নেই। কত, সেটা হচ্ছে 6, দেখ এটা বলেছে সেক মাইনাস কত, সেটা হচ্ছে 945। আমি কি বলেছি, সেক সবসময় সেক আর কস মাইনাসটাকে রিডিউস করে নেয়, তাহলে কি হবে, সেক 945 ডিগ্রির ভ্যালুটা বার করলে আমার, তাহলে আমরা দেখ সেক 945, তো তাহলে এটাকে 9 ইন্টু 10 মানে 900 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি এটা করতে পারি, তার মানে সরি ভুল লিখলাম, 90 ডিগ্রি ইন্টু 10, ঠিক আছে, 990 ডিগ্রি ইন্টু 10 প্লাস, আচ্ছা 10 মানে কি ইভেন মাল্টিপল, আচ্ছা 10টা কোথায় আছে আমি একবার দেখে নিই, হ্যাঁ একবার কোটাটা ঘুরলে 490, তারপর আবার ঘুরলে 890, এখানে 890, 990, 1090, 1090 এর পর এইখানে আসছে প্লাস আছে, মানে এই ঘর এইখানটায় আছে, তার মানে প্লাস 45 মানে হচ্ছে এইখানটায় আছে, তার মানে এটা কোন কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্টে আমার সেক কি হবে, এখানটায় কার ঘর, এটা ট্যানের ঘর অথবা কটের ঘর, ট্যান অথবা কট পজিটিভ, কিন্তু সেক আছে, সেকের ঘর তো এইটা, কারণ এটা কি হবে নেগেটিভ হবে, তাহলে নেগেটিভ হলো, আর এখানে 10 যেহেতু আছে, 10 মানে সেকটা সেকই থাকবে, ঠিক আছে, তারপরে কত হবে 45 ডিগ্রি, ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে সেক 45 মানে কত, cos 45 মানে √2, sec 45 মানে 1/√2, তার উল্টো মানে অ্যাকচুয়ালি √2 হবে -√2, তাহলে অ্যান্সারটা কত হচ্ছে, সেটা হচ্ছে বি অপশন। এটা কি বোঝা গেল বল, এমসিকিউ 7টাতে আমার কি বলেছে, এমসিকিউ 7, এমসিকিউ 7টাতে বলেছে কি বলেছে, সেটা হচ্ছে cos 5π/2 নাকি -19π/3, ঠিক আছে, তো অ্যাকচুয়ালি আমরা কি করছি, সেটা হচ্ছে যে 5π/3 আর 19π/3, 5/2 আর 19π, আচ্ছা এটা যদি অ্যাকচুয়ালি বিয়োগ করিস তাহলে cos 5π/2 মানে কত, cos 5 ইন্টু 90 ডিগ্রি মাইনাস π/3 ভ্যালু কত, π/3 মানে 60 ডিগ্রি, 19 ইন্টু 60 ডিগ্রি, অ্যাকচুয়ালি এটাই ভ্যালু। আচ্ছা তুই যদি এমনি ক্যালকুলেটারে বা এমনি মনে মনেও যদি করতে চাস, তো অ্যাকচুয়ালি 19 ইন্টু 60 মানে কত, 19 ইন্টু 60 মানে হচ্ছে 1140, তাহলে cos 5 ইন্টু, তার মানে এটা হচ্ছে 9 5 45 মানে 450 মাইনাস 19 ইন্টু 60, 19 ইন্টু 60 মানে 1140 ডিগ্রি, এটা যদি বিয়োগ করা হয়
1140 থেকে 550 যদি বিয়োগ করিস, 450 যদি বিয়োগ করিস 690 আসবে, মানে অ্যাকচুয়ালি মাইনাস 690 হলো তো। এবার কি করলি, কস কি করে, মাইনাসটাকে বাইরে বার করে দেয়, তাহলে সরি কস মাইনাসটাকে রিডিউস করে নেয়, তাহলে কস 690 এর ভ্যালু বার করতে হবে। এবার আমি এটাকে কি করব, ইভেন মাল্টিপেলে নিয়ে যাব, তাহলে 9 8 72, 8 90, ঠিক আছে, মাইনাস 30 ডিগ্রি, ঠিক আছে। তার মানে অ্যাকচুয়ালি আমরা যদি অল সাইন ট্যান কস করি, তাহলে এটা একটা কোয়াড মানে একবার ঘুরলো, মানে 490 আর 890 মাইনাস 30 মানে কোথায় আসছে, ফোর্থ কোয়াড্রেন্টে, তাই তো। তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে, আর এখানে 890 মানে ফোর্থ কোয়াড্রেন্টে কসটা কসই থাকে, তাই তো। ফোর্থ কোয়াড্রেন্টে কসটা সবসময় পজিটিভ থাকে, আর যেহেতু ইভেন মাল্টিপল, তাহলে কসটা কসই থাকছে, তাহলে অ্যাকচুয়ালি কস 30 ভ্যালু চাইছে। কস 30 ভ্যালু কত, সেটা হচ্ছে √3/2। বোঝা গেল কথাটা? প্রথমত 8 অঙ্কটা, 8 এমসিকিউ, হ্যাঁ, কোশ্চেন নাম্বার 8, এমসিকিউ নাম্বার 8। দেখ, একটা কথা আমি আগের দিন বলেছিলাম, সেটা হচ্ছে প্রথম চ্যাপ্টারটা পড়া থেকে, সেটা হচ্ছে সেক থিটার ভ্যালু সবসময় হচ্ছে গেটার ইকুয়াল টু 1, মানে এ সবসময় 1 এর থেকে বড়, 1 এর থেকে বড় বা -1 এর থেকে ছোট, কিন্তু স্কোয়ার করে দিলে সে সবসময় 1 এর থেকে বড়, ঠিক আছে। তাহলে এরা বলেছে সেক স্কোয়ার থিটা, এটার মান কত বলেছে, 4xy, নিচে হচ্ছে কত, সেটা হচ্ছে x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এটা গেটার ইকুয়াল টু 1। তার মানে এইটাকে যদি এদিকে গুণ করি, তাহলে 4xy গেটার ইকুয়াল টু x প্লাস ওয়াই তার স্কোয়ার। তার মানে আমরা যদি এটাকে এদিকে নিয়ে যাই, তাহলে কত হবে, x, আচ্ছা এটাকে স্কোয়ারটাকে ভেঙে দিই, x স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, 4xyটাকে এদিকে নিয়ে গেছি, 4xy, এটা হয়ে যাবে লেসার ইকুয়াল টু 2। তার মানে এটা কত হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার লেসার ইকুয়াল টু 0। তার মানে এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার লেসার ইকুয়াল টু 0। অ্যাকচুয়ালি যে কোনো স্কোয়ার কোয়ান্টিটি কখনো লেসার ইকুয়াল টু লেস দ্যান 0 হতে পারে না, ইকুয়াল টু 0 হতে পারে। তাহলে এটা লেস ইকুয়াল টু 0 মানে কি, অ্যাকচুয়ালি এক্স স্কোয়ার এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0, মানে এক্স ইকুয়াল টু ওয়াই, এক্স ইকুয়াল টু ওয়াই হলো, ঠিক আছে। আর তার সাথে এক্স ইকুয়াল টু ওয়াই হলো, কিন্তু এক্সটা যদি 0 হয়ে যায়, এক্স যদি আমার 0 হয়ে যায়, তাহলে দেখ এইটা মানটাও 0 হয়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি 0 তো নয়, গেটার ইকুয়াল টু 1 বলছি, তাহলে এক্সটা আমার নট ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে এই দুটো কন্ডিশন সাইমালটেনিয়াসলি হোল্ড করতে হবে। তাহলে দেয়ারফোর অপশন কোনটা ট্রু হবে, দেয়ারফোর অপশন আমার বিটা ট্রু হবে, অপশন বি এটা ট্রু হবে, ঠিক আছে। এক্স ইকুয়াল টু ওয়াই, এটা ঠিক কথা, কিন্তু তার সঙ্গে এক্সটাকে নট ইকুয়াল টু 0 হতে হবে। আর 9 অঙ্কটা হচ্ছে খুবই ইজি, 9 অঙ্কটা হচ্ছে বলেছে ট্যান থিটা প্লাস সেক থিটা, এটার মান দিয়েছে কত, ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমরা একটা ফর্মুলা ইউজ করব, যেটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটাও আগের চ্যাপ্টারের অঙ্ক, এই চ্যাপ্টারের অঙ্ক নয়, 1। তাহলে অ্যাকচুয়ালি যে সেক থিটা সরি সেক থিটা প্লাস ট্যান থিটা ইনটু কত হবে, সেটা হচ্ছে সেক থিটা মাইনাস ট্যান থিটা, এটা সমান 1। তাহলে অ্যাকচুয়ালি এটার মানটা বসাচ্ছি ই টু দি পাওয়ার, তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটা, এটার মানটা হবে 1। তাহলে ই টু দি পাওয়ার এক্সটা ওইদিকে গেলে কত হয়ে যাবে, সেক থিটা মাইনাস ট্যান থিটা, এটার মানটা হবে ই টু দি পাওয়ার মাইনাস 1/e⁻x, 1/e⁻x মানে ই টু দি পাওয়ার মাইনাস। আচ্ছা আমার কার ভ্যালু দরকার, cos থিটা ভ্যালু দরকার, কারণ এইটা এটা যোগ করে দে না, এইটা 1 নম্বর, এটা 2 নম্বর, দুটোকে যোগ করে দেন। তাহলে আমি কি করছি, অ্যাডিং 1 and 2, 1 আর 2 যোগ করলে কত হবে, 2 sec থিটা, এটা সমান ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস। তার মানে sec থিটা সমান কত, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2। অ্যাকচুয়ালি এটা উল্টে দিলে cos থিটা সমান কত হবে, cos থিটাটা বেরোবে কত, এটা হচ্ছে যে উল্টে যাবে 2 বাই ই টু দি পাওয়ার এক্স
প্লাস ই টু দি পাওয়ার মাইনাস। তাহলে এইটা কোনটা অপশনটা ট্রু হবে? 2/, কারণ এটাও অপশন বি। অপশন বি, ঠিক আছে। দেখ, একের দাগের ভেরি শর্ট অ্যান্সার টাইপ শুরু করছি। হ্যাঁ, ভেরি শর্ট অ্যান্সার টাইপের, ভেরি শর্ট অ্যান্সার টাইপের একের দাগের চারেরটা আমি করে দিচ্ছি। দেখ, চারেরটা অ্যাকচুয়ালি আমি প্রথমেই একটা ধরে নিচ্ছি, প্রিয়াংশু যেমন করেছে সেরকমই করছি, π/8 সমান এক্স। ঠিক আছে, তার মানে দেখ তো 4 ইন্টু π/2, π/8 যদি গুণ করি, 4 ইন্টু π/8 মানে কত? সেটা হচ্ছে π/2। তাহলে দেয়ারফোর 4x মানে হচ্ছে π/2। এটা একটা রেজাল্ট পেলাম, থাকলো, এটা থাকুক, কোনো অসুবিধা নেই। এরপর যেটা দেওয়া আছে কোশ্চেনে সেটা আমি লিখে নিচ্ছি। সেটা হচ্ছে cos স্কয়ার π/8 প্লাস cos স্কয়ার 3π/8 প্লাস cos স্কয়ার 5π/8, আর একটা হচ্ছে cos স্কয়ার 7π/8। এটা দেওয়া আছে, তাই তো? আচ্ছা, এবার এটাকে কি লিখছি? cos স্কয়ার π/8 মানে কত? cos স্কয়ার x প্লাস cos স্কয়ার 3π/8 মানে কত? 3x। cos স্কয়ার 5π/8 মানে কত? cos স্কয়ার, এটা হচ্ছে 5x, তাই না? তারপরে কত? cos স্কয়ার 7π/8 মানে কত? 7x। হলো? তাহলে এটা লিখছি cos স্কয়ার x প্লাস cos স্কয়ার 3x প্লাস cos স্কয়ার, এইটা দেখ 5x, তো 5x মানে 4x প্লাস x প্লাস cos স্কয়ার 7x, cos স্কয়ার 7x মানে 4x প্লাস 3x। ঠিক আছে, আচ্ছা, তো এবার আমি লিখছি cos স্কয়ার x প্লাস cos স্কয়ার 3x cos স্কয়ার 4x মানে কত? 4x মানে আমি উপরে লিখে দিয়েছি π/2, তাহলে π/2, ঠিক আছে, প্লাস x প্লাস cos স্কয়ার 4x প্লাস 3, 4x প্লাস 3x, তাহলে 4x মানে π/2 প্লাস 3x। আচ্ছা, এবার দেখ cos π/2 প্লাস মানে কত? cos এখানে π/2 প্লাস বলেছে, এটা তো তাই π/2 প্লাস। অ্যাকচুয়ালি π/2 প্লাস মানে কি? এইখানে π/2 প্লাস মানে এইটাই, মানে অ্যাকচুয়ালি সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে cos এর ভ্যালু কত? cos মানে হচ্ছে নেগেটিভ, তাই তো? কিন্তু এখানে যেহেতু অড মাল্টিপল, তাহলে cosটা হয়ে যাবে সাইন, এবং তাহলে হবে কত? অ্যাকচুয়ালি cos স্কয়ার x প্লাস cos স্কয়ার 3x প্লাস এইটা মানে হয়ে যাবে কত? মাইনাস সাইন x তার হোল স্কয়ার প্লাস এইটা কত হবে? মাইনাস সাইন 3x তার হোল স্কয়ার। তাহলে আমার কত হবে? এইটা দেখ cos স্কয়ার x প্লাস সাইন স্কয়ার x, এক কাছে লিখ cos স্কয়ার x প্লাস সাইন স্কয়ার x, আর এইটাকে লিখবি কত? cos স্কয়ার 3x প্লাস সাইন স্কয়ার 3x। মানে এই দুটো যোগ করলে কত আসছে? সেটা হচ্ছে 1। এই দুটো যোগ করলে কত আসছে? সেটা হচ্ছে 1, মানে অ্যান্সারটা ফাইনালি 2 আসছে। আশা করছি ব্যাপারটা বোঝা গেল। বল, প্রশ্ন 5টা কি হবে? 5এরটা হবে, 5এরটা মানে ভেরি শর্ট অ্যান্সার টাইপ। 5এরটা, 5এরটা কি হবে? এটা হচ্ছে cos 24 ডিগ্রি প্লাস cos 55 ডিগ্রি প্লাস তারপরে কত? cos 125 ডিগ্রি প্লাস তারপরে কত? cos 204 ডিগ্রি প্লাস তার সাথে cos 300 ডিগ্রি, cos 300 ডিগ্রি। এবার সবকটাকে আমি নিয়ে যাব, দেখা যাক কি হয়। দেখ সবকটাকে আমি কিভাবে নিয়ে যাচ্ছি। cos 25 ডিগ্রি, 24 ডিগ্রি যেমন আছে তেমনি থাক, cos 55 ডিগ্রি যেমন আছে তেমনি থাক। এই cos যে 125 আছে না, সেটাকে আমি লিখছি cos 180 ডিগ্রি, ঠিক আছে, মাইনাস 55 ডিগ্রি, এটা লিখতে পারি তো? আবার এখানে cos 204 আছে, তাহলে cos 204টাকে আমি ইভেন মাল্টিপেলে নিয়ে যাব, 180, ঠিক আছে,
প্লাস 24 আর cos 300 ডিগ্রি 300 ডিগ্রিটাকে নিয়ে যাচ্ছি 4 ইন্টু 90 মানে 360 মাইনাস 60। দেখ সবকটাকে ইভেন মাল্টিপেলে নিয়ে গেছি। আমি বলেছি ইভেন মাল্টিপেলে নিয়ে যেতে, ইভেন মাল্টিপেলে আমার সুবিধা আছে। cos 24 ডিগ্রি প্লাস cos 55 ডিগ্রি আর cos দেখ 290 মাইনাস 50, 290 মানে এইখানে, 50 মানে সেকেন্ড কোয়াড্রেন্টে cos কি হবে? নেগেটিভ হবে। আর cosটা যেহেতু ইভেন মাল্টিপল 290, তার মানে ডেফিনেটলি cosটা cosই থাকবে, 55 ডিগ্রি হবে। আর এইটা কি হবে? cos, এটা মাইনাস একই কথা, এটা থার্ড কোয়াড্রেন্টে পড়বে, থার্ড কোয়াড্রেন্টে cos কি? নেগেটিভ, তাহলে cos 24 ডিগ্রি। এইটা কেটে গেল, পড়ে রইল যেটা এটা cos অফ 490 মাইনাস, মানে এটা ফোর্থ কোয়াড্রেন্টই পড়ছে, ফোর্থ কোয়াড্রেন্ট cos 60 ডিগ্রি। তার মানে হচ্ছে কত? শুধু cos 60 ডিগ্রি বেঁচে পড়ে রইল, cos 60 ডিগ্রি মান হাফ। দ্যাটস ইট, এটাই আমার করতে বলেছে।